হরমুজ প্রণালীতে সামুদ্রিক যান চলাচল মারাত্মকভাবে কমে গেছে। গত 15 আগস্ট শনিবার মাত্র 5টি জাহাজ প্রণালীটি পাড়ি দিয়েছে। পরের দিন রবিবারে কোনো পণ্যবাহী জাহাজ সেখান দিয়ে যাওয়া আসা করেনি। কৌশলগত জলপথটি দিয়ে নৌ চলাচল ব্যবস্থার উপর ইরান তাদের নিজস্ব নিয়ম বজায় রাখায় এবং স্বাভাবিক জাহাজ চলাচল শুরুর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে শর্ত পূরণের দাবি জানানোয় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কেপলার শিপ ট্র্যাকিং এর তথ্যের ভিত্তিতে সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, গত সপ্তাহ শেষে 31টি জাহাজ হরমুজ প্রণালী পাড়ি দিয়েছিল। সেই তুলনায় এই সপ্তাহের পরিস্থিতি নজিরবিহীন পতন। গত ফেব্রুয়ারিতে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত শুরু হওয়ার আগে প্রতিদিন 130টিরও বেশি জাহাজ চলাচল করত। বৈশ্বিক অপরিশোধিত তেল ও এলএনজি চালানের প্রায় 5 ভাগের 1 ভাগ ওই পথে বাকি পৃথিবী পেত। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. 15 আগস্ট ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, স্বাভাবিক জাহাজ চলাচল পুনর্বহালের আগে ওয়াশিংটনকে অবশ্যই তেহরানের শর্তগুলো পূরণ করতে হবে। ইরান জোর দিয়ে বলেছে, ওমানের সঙ্গে তাদের আলোচনা কেবল নৌপথের প্রযুক্তিগত সমন্বয়কে কেন্দ্র করে। এটি প্রণালীটি সম্পূর্ণ খুলে দেওয়ার মতো কোনো চুক্তি নয়। একই সঙ্গে আঞ্চলিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরোক্ষ বার্তা আদান প্রদানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হিসেবে নাকচ করে দিয়েছে দেশটি। হরমুজ প্রণালীর স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে যুদ্ধের অবসান এবং ইরানের ওপর আরোপিত মার্কিন অবরোধ প্রত্যাহারকে শর্ত হিসেবে উল্লেখ করেছে তেহরান। গত সপ্তাহে আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির পরিচালিত 3টি জাহাজে হামলার খবরের পর অচলাবস্থা আরও বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সংঘাতের কারণে বাণিজ্য জাহাজের ঝুঁকি আরও বেড়ে গেছে। বাব এল মানদেব প্রণালীতেও সামুদ্রিক কার্যক্রম হ্রাস পেয়েছে। গত 20 জুলাই সেখানে সৌদি আরবের ওপর নৌ অবরোধ ঘোষণা করা হয়। কেপলারের তথ্য বলছে, সপ্তাহ শেষে মাত্র 49টি পণ্যবাহী জাহাজ প্রণালীটি পার হয়েছে। আগের সপ্তাহে সংখ্যাটি ছিল 55। ওই সপ্তাহে কোনো সৌদি তেল পরিবহন ব্যবস্থা প্রণালীটি দিয়ে গেছে বলে জানা যায়নি।